Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে সাজাবেন, অ্যাসাইনমেন্ট উত্তর কীভাবে পাবেন, সব কিছু নিয়ে উত্তর সহ অ্যাসাইনমেন্ট তৈরি করি। ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখাবো নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্ট, আমি খুব কষ্ট করে প্রত্যেক সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করি উত্তর সহ। তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি এবং ভূগোল এখন উত্তর সহ অ্যাসাইনমেন্ট তৈরি দেখাবো। বাংলা, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান একটু আলাদাভাবে ক্লাস বা আলাদাভাবে অ্যাসাইনমেন্ট তৈরি শেখাবো, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। এখন হচ্ছে ইংরেজি এবং ভূগোল। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি এবং ভূগোল কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, ইংরেজি আমাদের প্রশ্নটা ছিল হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার 183 184। ডিয়ার স্টুডেন্টস, আমাদের শুধু পেজ নাম্বার লেখা আছে, অ্যাক্টিভিটি অর্থ কাজটা লেখা আছে 183 থেকে 83 পেজে অথবা 84 পেজে। গ্রামার লেখা আছে এদিকে শুধু গ্রামার বইতে। ডিয়ার স্টুডেন্ট, গ্রামার বইতে আমাদের লেখা আছে এই জিনিসটা, আর কিছু লেখা নেই। রেস্টুরেন্ট, তাহলে আমাদের গ্রামার বইটা কোনটা? যে গ্রামার বইটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে, সরকার দিয়েছে। আমরা বাজার থেকে যে গ্রামার বই কিনেছি ওটা নয়, সরকার যে গ্রামার বইটা দিয়েছে ওই গ্রামার বইতে আমাদের 183 পেজ 184 পেজে আমাদেরকে দেখতে হবে আমাদের প্রশ্নের জন্য। রেস্টুরেন্ট, ওখানে যে প্রশ্ন আসে ওই প্রশ্নটা চেঞ্জিং সেন্টেন্স বলা হয়, অথবা এটা আরেকটা নাম আছে দ্য প্যাসিভ, আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে ওই প্রশ্নে। ডিয়ার স্টুডেন্টস, আর আমাদের এখানে ফর্মালেট একটা অ্যাপ্লিকেশন আছে, আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে সাপোজ ইউ আর লিমন, বলছে তুমি একজন লিমা অথবা লিমন, তুমি ক্লাস নবম শ্রেণীর একজন ছাত্র অথবা ছাত্রী, শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর। ডিয়ার স্টুডেন্ট, তারপর বলছে ইউ ডু নট হ্যাভ এনি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তোমাদের বিদ্যালয়ে কোনো বিশুদ্ধ বা নিরাপদ পানির সরবরাহ নেই। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্ট। তাই তোমার প্রধান শিক্ষকের কাছে তুমি একটি দরখাস্ত লিখবে যাতে উনি এই নিরাপদ পানির ব্যবস্থা করতে পারে ছাত্রছাত্রীদের জন্য। রেস্টুরেন্ট, আমি এটাও করে দিয়েছি এবং সবগুলো উদ্দেশ্য আমি দেখিয়ে দিয়েছি। রেস্টুরেন্ট, এখন আমরা দেখব আমাদের প্রশ্নটা কি। রেস্টুরেন্ট, আমাদের প্রশ্নটা দেখার আগে আমরা দেখব কিভাবে কভার পেজ আমাদেরকে সাজাতে হবে, এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, কভার পেজে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হয়। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব ইউজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অ্যান্ড রিটেন এ ফর্মাল লেটার। আমাদেরকে প্যাসিভ ভয়েসের কারেক্ট ফর্ম লিখতে হবে এবং একটি ফর্মাল লেটার লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, তোমাদের নাম লিখবে, বিষয় লিখবে, তারপরে শ্রেণী লিখবে, তারপরে রোল নাম্বার লিখবে। রেস্টুরেন্ট, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে 28 তারিখ থেকে, তাই অবশ্যই 28 তারিখ লিখবে। একটি কলাম আছে মন্তব্য, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এই কলামটি তোমরা লিখে দিলে ভালো, না লিখলে সমস্যা না, এটি টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে এই অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার হচ্ছে 183 184। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের পেজ। ডিয়ার স্টুডেন্ট, এই পেজ আমরা দেখেছি, এখানে প্রশ্ন হচ্ছে কমপ্লিট দিস কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্ড আফটার ইট এ এন। ডিয়ার স্টুডেন্ট, এখানে বলা হচ্ছে এখানে একটা কথোপকথন আছে বা ডায়লগ আছে, এই ডায়লগটি সম্পূর্ণ করো। সম্পূর্ণ করা মানে এখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে আমি লিখে দিয়েছি, এটাই উত্তর। ডিয়ার স্টুডেন্ট, এই গ্যাপটা পূরণ করতে হবে। আর বলছে শব্দ ব্যবহার করার জন্য এ থেকে আই পর্যন্ত একটা প্রশ্নের শেষে কিছু সংকেত দেওয়া আছে, ওই সংকেত অনুসারে। অ্যান্ড দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, আমাদের এগুলোকে প্যাসিভ ফর্মে করতে হবে। প্যাসিভ অ্যাক্টিভ, আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ, তাই প্যাসিভ ফর্মে আমাদেরকে এগুলো করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি করে দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, হোয়ার আর দ্য ফটোগ্রাফ টেকেন, এখানে বলছে ফটোগ্রাফ বা ফটোগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখানে সবগুলো সেন্টেন্স প্যাসিভ ভয়েস করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এখানে আন্ডারলাইনকৃত এই স্থানটিতে আমি এখানে লিখে দিয়েছি উত্তরটি এটি হবে। ডিয়ার স্টুডেন্টস,
এগুলো করতে গিয়ে কিছু সংকেতের নিচে দেওয়া আছে, ওই সংকেত অনুসারে আমরা সেন্টেন্সগুলো তৈরি করেছি। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে এই কনভারসেশনটি বা ডায়লগটি একটু পড়ে শোনাই দিচ্ছি। হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? তুমি কি আমার সাম্প্রতিক পোস্ট ফেসবুকে দেখেছ? এটা অন্তরা বলল। অ্যামি বলল, ইয়েস দে আর লাভলি। সেগুলো খুবই মজাদার ছিল, সেগুলো খুবই প্রাণবন্ত ছিল। হোয়ার আর দ্য ফটোগ্রাফস টেকেন? এই ফটোগুলো কোথায় নিয়েছিলে? ডিয়ার স্টুডেন্ট, এমি বলল। অন্তরা বলল, অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা। আমি ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে তুলেছিলাম। আমি বলল, ওকে হোয়েন ওয়ার দ্য টেকেন? এই ফটোগুলো কখন নিয়েছিলে? অন্তরা বলল, লাস্ট উইক, গত সপ্তাহ, যখন আই ওয়েন্ট টু মাই কাজিন ওয়েডিং পার্টি। গত সপ্তাহ যখন আমি আমার চাচাতো ভাই অথবা বোনের বিবাহতে গিয়েছিলাম। আমি বলল, আই ওয়াজ নট ইনভাইটেড। আমাকে দাওয়াত দেওয়া হয় নাই। সো আই ডিড নট নো, আমি জানি না। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা করলাম। এবার নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, নেক্সট অ্যাক্টিভিটি আমরা দেখছি। এই নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা দেখলাম যে তারপরে এখানে সরাসরি ফিল ইন দ্য গ্যাপ। আমরা ফিল ইন দ্য গ্যাপে লিখলাম, অন্তরা বলল, দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান্ড মাস। পার্টিটি আগে থেকে পরিকল্পনা করা ছিল না। অ্যান্ড সরি, দুঃখিত, দ্যাট ইউ আর নট ইনভাইটেড, তোমাকে দাওয়াত দেওয়া হয়নি। মেনি পিপল আর নট ইনভাইটেড, অনেক লোকজন সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল না। এ বিগ পার্টি উইল বি অ্যারেঞ্জ সুন, শীঘ্রই একটা বড় পার্টি দেওয়া হবে। তারপরে এমি বলল, হাউ মেনি পিপল আর ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান? তাহলে গত পার্টিতে কতজন লোক ইনভাইট হয়েছিল, দাওয়াত পেয়েছিল? অন্তরা বলল, অল ফ্যামিলি মেম্বার অনলি, রাফলি অ্যাবাউট 50 to 20। এখানে প্রায় ছিল 15-20 জন আমাদের পরিবার সহ। হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান? নেক্সট পার্টিতে কতজন আমন্ত্রিত হবে, কতজন লোক আমন্ত্রিত হবে বা দাওয়াত দেওয়া হবে? ফিউ হান্ড্রেডস আই গেস, কয়েকশো লোক আমি অনুমান করি। আমি বলল, আই এম নট সারপ্রাইজড, ইট শুড বি লাইক দ্যাট। আমি বিস্মিত নই, এটা ওটার মতো হওয়া উচিত, কারণ ওকে দাওয়াত না দেওয়ার কারণে সে এই কথাটা বলেছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিল ইন দ্য গ্যাপ সম্পূর্ণ করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, এই ফিল ইন দ্য গ্যাপের সেন্টেন্সগুলো লিখলে হয়ে যাবে নাম্বার দিয়ে, অথবা পুনরায় সবগুলো সেন্টেন্স বা কনভারসেশনটি পুনরায় লিখে ফিল ইন দ্য গ্যাপটি পূরণ করে লিখলে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা আগে দেখছি নেক্সট কোশ্চেন ছিল একটি অ্যাপ্লিকেশন, যে বিদ্যালয়ে নিরাপদ পানি ব্যবস্থা ছিল না, নিরাপদ পানির ব্যবস্থা করে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টারের কাছে। ডিয়ার স্টুডেন্ট, আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছি। অ্যাপ্লিকেশনটা লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মটা ফলো করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, নিয়মটা ফলো করলে ভালো মার্ক পাওয়া যায়। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন লেখার সময় আগে তারিখ লিখব, তারিখ লিখেছি। তারিখ লেখার পরে স্পেস থাকতে হবে, স্পেস লিখেছি। তারপর বিদ্যালয়ের নাম, হেডমাস্টার লিখতে হবে। তারপরে স্পেস দিয়ে সাবজেক্ট লিখতে হবে। তারপরে আমাদের বডিটার অংশ এভাবে হবে। তারপরে এইভাবে আমাদের লেখা শেষ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি এটাও লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট সাবজেক্ট চলে যাচ্ছি ভূগোল ও পরিবেশ। ডিয়ার স্টুডেন্ট, ভূগোল ও পরিবেশে আমরা দেখেছি দুটি প্রশ্ন, আমি দুটি প্রশ্ন এখানে লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, ভূগোলের প্রশ্ন দুটি হচ্ছে, ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ফলাফল বর্ণনা করো। আর 2 নম্বর ছিল, স্থূল জন্মহার নির্ণয় পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। ডিয়ার স্টুডেন্টস,
আমি দুটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। এর আগে আমরা কীভাবে কভার পেজটা সাজাবো সেটা দেখে নিই। কভার পেজ সাজানোর জন্য আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সংজ্ঞা, কারণ ও ফলাফল এবং স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ। রেস্টুরেন্ট, তারপর আমরা বিদ্যালয়ের নাম লিখবো, তোমাদের নাম লিখবে, তারপরে বিষয় লিখবে ভূগোল ও পরিবেশ, তারপরে শ্রেণী, শাখা, রোল নাম্বার লিখবে, তারিখ লিখবে, তারিখটি অবশ্যই 28 তারিখ থেকে তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। তারপরে এই কলামটি, মন্তব্যের কলামটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। রেস্টুরেন্ট, এখন আমরা দেখাবো ভূমিকম্প কাকে বলে। রেস্টুরেন্ট স্পষ্টভাবে এখানে লিখে দেওয়া হচ্ছে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূকম্পন বলে। রেস্টুরেন্ট, এটা এটুকু লিখলে হবে, বাড়তি 2-1 লাইন লিখলে চলবে, সমস্যা নেই, কিন্তু এটুকু এটা কাকে বলে আমরা সঙ্গে পেয়ে গেছি। এবার হচ্ছে আগ্নেয়গিরি কাকে বলে। রেস্টুরেন্ট, আগ্নেয়গিরির জন্য আমরা এখানে এই ভূপৃষ্ঠে ও ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। রেস্টুরেন্ট, এই আগ্নেয়গিরি আমরা পেয়ে গেছি। এই আগ্নেয়গিরি কাকে বলে এটা এটুকু লিখলে হবে, অথবা বাড়তি লিখলেও সমস্যা নাই, অথবা এই পেজটি এটুকু লিখলে হয়ে যাবে। রেস্টুরেন্ট, এবার ভূমিকম্পের প্রধান কারণ আমরা পেয়েছি বই 53 নম্বর পেজে আমরা পেয়ে গেছি ভূমিকম্প প্রধান কারণ। রেস্টুরেন্ট ভূমিকম্পের আমরা প্রধান কারণ পেয়েছি, এখানে প্রধান কারণগুলো লিখলে এখানে এই কারণগুলো লিখলে হয়ে যাবে। তারপর আমরা ভূমিকম্পের ফলাফল, রেস্টুরেন্ট ভূমিকম্পের ফলাফল আমরা পেয়ে গেছি। ভূমিকম্পের ফলাফল 53 পেজে পেয়েছি, এগুলো লিখলে একটুকু লিখলে হয়ে যাবে। রেস্টুরেন্ট, এবার আগ্নেয়গিরির কারণ ফলাফল। রেস্টুরেন্ট, আমরা আগ্নেয়গিরির কারণ এবং ফলাফল আমরা বই থেকে পেয়েছি 55 অথবা 56 পেজ মিলে আমরা আগ্নেয়গিরির কারণ পেয়ে গেছি, একটুকু লিখলে হবে। রেস্টুরেন্ট, আমরা আগ্নেয়গিরির ফলাফল 56 পেজে এটুকু লিখলে আগ্নেয়গিরির ফলাফল আমরা সম্পর্কে জানতে পারবো। রেস্টুরেন্টস, এবার আমরা স্থূল জন্মহার কাকে বলে আমরা এখন আসছি স্থূল জন্মহার নির্ণয় পদ্ধতি। রেস্টুরেন্ট, স্থূল জন্মহার নির্ণয় পদ্ধতি এটুকু লিখলে হয়ে যাবে। তাছাড়া বাড়তিতে 2-1 লাইন লেখা যায়, সমস্যা নেই, এই 2-1 লাইন লিখলে চলবে। রেস্টুরেন্ট, তারপরে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করা, এটা সম্পূর্ণ আমি লিখে দিয়েছি। প্রথমে এইটুকু লিখবে, তারপরে এইটুকু লিখবে রেস্টুরেন্ট, তারপরে এটুকু লিখলে আমাদের এটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যার প্রাকৃতিক পরিবেশের প্রভাব, এটা আমরা সম্পূর্ণ লিখতে পারবো। এখান থেকে ডিয়ার স্টুডেন্ট আমি লিখে দিয়েছি, অথবা বইতে যদি আমরা দেখি 119 নম্বর পেজ থেকে আমরা লিখতে পারি। ডিয়ার স্টুডেন্ট, আমি সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি ইংরেজি এবং ভূগোল। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট সপ্তাহে আমাদের থাকতেছে গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, হিসাব বিজ্ঞান। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই সাবজেক্টগুলো থাকছে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহের ক্লাস দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।